শারদীয়া নবরাত্রির দ্বিতীয় দিনে মা মহামায়া ব্রহ্মচারিণী রূপে পূজিত হন। দেবী ব্রহ্মচারিণীর এই রূপ সকল ভক্তদের মনোবল প্রদান করে। পূর্বে জেনেছি যে মা মহামায়া তার সতী দেহ ত্যাগ করে পার্বতী রূপে জন্ম নিয়েছেন শৈলরাজ হিমালয়ের ঘরে। মা ময়নামতি ও গিরিরাজ হিমালয়ের ঘরে দেবী ধীরে ধীরে বেড়ে উঠছেন। তার পূর্বজন্মের কথা মনে না থাকার জন্য তিনি যেদিন প্রথম মন্দিরে মহাদেবকে দর্শন করেছিলেন তখন থেকেই তিনি মহাদেব প্রাপ্তির জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েন। বড় হতে হতে সেই প্রতিজ্ঞা আরো দৃঢ় হলো। নিজের মতন করে সব রকম চেষ্টা করতেন দেবী পার্বতী, কিন্তু আত্মবিস্মৃত হওয়ার কারণে কিছুতেই নিজেকে স্থির করতে পারছিলেন না, নিজের মধ্যে স্থিরতা আনতে পারছিলেন না। দেবীর তখন অস্থির অবস্থা, শিব প্রাপ্তির ব্যাকুলতা আর নিজের স্থিরতাকে বজায় রাখা কিছুতেই যেন সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই দেবর্ষি নারদ আসেন দেবীকে সাহায্য করার জন্য। দেবর্ষি নারদ দেবী পার্বতীকে জানান তার পূর্বের কথা। দেবী দেবর্ষির সমস্ত কথা মন দিয়ে শুনলেন এবং নারদ মুনির পরামর্শ মতোই ঠিক করলেন যে তিনি তপস্যা করবেন, নিজেকে জানবেন, শিব প্রাপ্ত করবেন। দেবী পার্বতী রাজ ঐশ্বর্য ও রাজ বেশ ছেড়ে তিনি তপস্বিনীর বেশ ধারণ করলেন। সুদীর্ঘ সময় ধরে তিনি কঠোর তপস্যা করলেন। দেবী মায়ের এই তপস্বিনী রূপকেই বলা হয় ব্রহ্মচারিণী। কথিত আছে যে দেবী মা প্রায় 1000 বছর পর্যন্ত শুধু ফল ফুল গ্রহণ করে আর কঠোর তপস্যা করেছিলেন। তারপর শুধুই শাক পাতা খেয়ে অতিবাহিত করেছেন। এরপর কিছুদিন সম্পূর্ণ উপবাস করে খোলা আকাশের নিচে রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শুধুমাত্র ঈশ্বর ধ্যানে মগ্ন ছিলেন দেবী ব্রহ্মচারিণী। তারপর প্রায় 3000 বছর গাছ থেকে পড়ে থাকা বিল্বপত্র গ্রহণ করেছিলেন এবং মহাদেবের চরণে ধ্যান করেছিলেন। অবশেষে তিনি নির্জলা উপবাস করে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। যেহেতু তিনি একটি পাতাও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তাই দেবীর অপর নাম হয় অপর্ণা। এই তপস্যার ফলে দেবীর শরীর একেবারে ক্ষীণ হয়ে আসে এবং শ্বাসরুদ্ধ হতে শুরু করে। দেবী হলেন স্বয়ং প্রকৃতি স্বরূপা, তাই তার শ্বাস রুদ্ধ হলে যে জগৎ সংসার রসাতলে যাবে। শেষে প্রজাপতি ব্রহ্মা দেবীকে মহাদেবের পত্নী হওয়ার বরদান করলেন। দেবীর এই কঠোর তপস্যা আর তপস্বিনী রূপ দেখে দেবতারাও ধন্য ধন্য করতে লাগলেন যে এত কঠোর তপস্যা এর আগে কাউকে করতে দেখেনি। অবশেষে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা দেবীকে মহাদেবের পত্নী হওয়ার বর প্রদান করেন। মহাদেবের সাথে পার্বতীর বিয়ের আগের রূপই হলো মা ব্রহ্মচারিণীর রূপ। মা ব্রহ্মচারিণীর রূপ বড়ই স্নিগ্ধ। দেবীর ডান হাতে থাকে জপের মালা আর বাম হাতে থাকে কমণ্ডল। দেবী ব্রহ্মচারিণীর কথা এখানেই শেষ হলো। সকলকে নবরাত্রির দ্বিতীয় দিনের শুভেচ্ছা রইল। খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান। ফিরছি খুব তাড়াতাড়ি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। মিশন পিউর থেকে আমি মমিতা মিত্র।